নদিয়ার পূর্ব বর্ধমান সীমান্তে গঙ্গা থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কালীনগরের ইটভাটা মালিক পল্টু জানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে, চলছে পুলিশি তদন্ত। পরিবেশের ক্ষতি রুখতে জোরদার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। নদিয়া ও পূর্ব বর্ধমান সংলগ্ন জালইডাঙ্গা অঞ্চলে অবৈধভাবে গঙ্গার পাড় থেকে বালি তোলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন 100 থেকে 150টি ট্রাক্টরে করে গঙ্গা নদী থেকে বালি তোলা হচ্ছে। এই ঘটনায় অভিযোগের তীর কালীনগরের এক ইটভাটা মালিক পল্টু জানার বিরুদ্ধে উঠেছে। স্থানীয়দের দাবি, জলের তলা থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে বালি তোলা হচ্ছিল, যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বিষয়টি জানাজানি হতে এদিন ঘটনাস্থলে হানা দেয় স্থানীয় বিএলআরও আধিকারিকরা। সঙ্গে উপস্থিত ছিল পুলিশ প্রশাসনও। প্রশাসনের উপস্থিতিতে মাটি কাটার কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ আসছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি কাটার সঙ্গে যুক্ত শ্রমিকরা। তবে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত বালি তোলা বন্ধ না হলে গঙ্গার পাড় ভেঙে আশেপাশের গ্রামগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে কি হয়েছে? আমরা খবর পেলাম যে গঙ্গা নদী ভাগীরথী কিনারে অবৈধভাবে বালি কাটা চলছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আর জেলা আর সাব ডিভিশনাল অফিসকে খবর দিই। আমরা তারপরে এখানে রেড টিম নিয়ে আসছি। রেড টিম এসে দেখছি এখানে পোকলেন মেশিন দিয়ে বালি কাটা হচ্ছিল, আর ট্র্যাক্টর দিয়ে বালি পাচার হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিন লাগানো ছিল নদীতে, যেটা সিজ করার প্রক্রিয়া চালু হয়েছে। আচ্ছা, কাউকে কি গ্রেফতার করা হবে? এখন অবধি কেউ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন মেশিন সিজ করা হবে তারপরে কানুনি প্রক্রিয়া আগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি মনে হচ্ছে কতদিন ধরে চলছিল এটা? মনে হয় 2 থেকে 3 দিন চলতে পারে, কেন কি যেহেতু ইনফরমেশনটা লিক হয়ে যায় বলে 2-3 দিনের মধ্যে হয়তো কেটেছে অবৈধভাবে। যেহেতু রিমোট এরিয়া আছে বলে এখানে থেকে খবর যেতেও টাইম লাগে। এখান থেকে বালি কি পার্শ্ববর্তী যে জেলা আছে? নিশ্চয়ই এখানে থেকে, যেহেতু আমাদের নদিয়া জেলা নবদ্বীপ এলাকার মধ্যে প্রচুর কড়াকড়ি আছে, রাস্তায় চেকিং চলে বলে, যেহেতু এটা বর্ধমান বর্ডার এলাকা, একেবারে কালীনগর এরিয়া আছে বলে নিশ্চয়ই এটা বর্ধমান দিকে মাল পাচার হয়ে যায়। এই বালি গঙ্গা থেকে কি প্রক্রিয়াতে তোলা হয়? ড্রেজিং করে মেশিন দিয়ে সাকশন করে নেওয়া হয় বালিকে, তারপরে জল বের করে অবৈধভাবে ট্র্যাক্টরতে লোড করে পার্শ্ববর্তী বর্ধমান জেলাতে রাতে বেলা ফেলা হয়। এটাকে আমি খবর পেয়েছি। আপনারা এখন কি স্টেপ নেবেন? আমরা এখন গাড়ি সিজ করব, আর যে ওয়েস্ট বেঙ্গল মাইনর মিনারেলস রুলস আছে ওই হিসাবে আইনি প্রক্রিয়া চালু করব। আপনার নাম? নবীন কুমার গৌতম, BLNLRO নবদ্বীপ। মাটি এখানে মাটি কাটে স্যার, ওই পল্টু। কোথায় বাড়ি? কালীনগর। কোথায় বাড়ি? কালীনগর। ও আর কি করে? ও মাটি কাটে, এখানে মাটি কাটছে, সব ধানের জমি গঙ্গা বাঁধানো কাজ চলছে ওই পার, আর এই পার সব বালি কাটছে। ওইটা কি কোন পার? ওইটা ওই জায়গাটা পার হচ্ছে বর্ধমান। আর এটা কোন জায়গা? এটা নদিয়া। এটা কোন জায়গা, জায়গার নাম? এটা জালুডাঙ্গা। আচ্ছা, যার নামে অভিযোগ করছেন সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না না, সে বালিরই কাজ করে। আপনার নাম? পল্টু। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এই স্যার এসছেন, আমরা সহযোগিতা করে তুলে দিচ্ছি। মানে এখানে কোথাকার বালি কাটা হতো এখানে? এটা নদিয়ার বালি কাটা হচ্ছে, চর কোথা থেকে, থেকে? গঙ্গা থেকে। গঙ্গা থেকে। হ্যাঁ, কতদিন ধরে কাটছে? এটা এই 1 সপ্তাহ ধরে চলছে স্যার। 1 সপ্তাহ ধরে চলছে। এখানে কি লোক থাকতো? এই যে টেন্ট, হ্যাঁ, এখানে লোক থাক। কি দিয়ে তুলতো বালি? জিসিবি, ওই পক মেল দিয়ে, ওই দেখো পক মেল, মেশিনে বালি কাটতো। 2026